আপনি জীবনে প্রেমে পড়ুন আর নাই বা পড়ুন, বরফের সময় কাশ্মীরে বেড়াতে এসে বরফে আচার খেয়ে পড়বেন না তা কখনো হয় না। কিন্তু আমি প্রকৃতির প্রেমে পড়ে বারবার হই ঘরছাড়া। আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ আর প্রেরণাতে আমার এবং আপনাদের প্রিয় ট্রাভেল উইথ তমাল পরিবার ধীরে ধীরে ছোট ছোট পা ফেলে এগিয়ে চলেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা ম্যানগ্রোভের অরণ্যে ঘেরা খাঁড়ি থেকে রাজস্থানের বালিয়াড়ি, আপনাদের প্রেরণা, ভালোবাসা সব কিছুকে পাথেয় করেই বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে তার ভিডিও এই চ্যানেলের মাধ্যমে সমস্ত পর্যটনপ্রেমী মানুষদের কাছে উপহার দিয়ে চলেছি। এবারের গল্প থাকছে ভূস্বর্গ কাশ্মীরের অপরূপ সুন্দর জায়গা শীতের গুলমার্গ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে এই দৃশ্য সত্যি মন খারাপ করে দিল। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 8:37। আজ আমাদের গুলমার্গ ভ্রমণ, কিন্তু সকাল থেকে শ্রীনগরে এতটা বৃষ্টি হচ্ছে যে জানি না গুলমার্গে কীভাবে পৌঁছবো কিংবা সেখানে গিয়ে গন্ডোলা রাইড করতে পারবো কি না। রাস্তাতে এই মুহূর্তে প্রচুর স্নোফল হচ্ছে, শোনা যাচ্ছে, প্রেডিকশান সেটাও রয়েছে। কিন্তু এই মুহূর্তে চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে শ্রীনগরে। দেখুন একবার সেই ছবিটাই। বাইরে যখন প্রচণ্ড মন খারাপের বৃষ্টি হচ্ছে, আমি তখন হোটেলে গরম গরম আলু পরোটা খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর অপেক্ষায় থাকলাম বৃষ্টি থামার। কিছুক্ষণ পর বৃষ্টি যখন কমলো, এক মন ভালো করা আনন্দ উৎসাহ নিয়ে গাড়িতে বসে বেরিয়ে পড়লাম ভারতের সুইজারল্যান্ড গুলমার্গের পথে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সকাল 9:08 আর আমরা বৃষ্টি ভেজা শ্রীনগরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি বরফের রাজ্য ভূস্বর্গের গুলমার্গে। সকাল থেকেই যেভাবে বৃষ্টি হচ্ছে, জানি না গুলমার্গে কি পরিস্থিতির সম্মুখীন হব। কিন্তু এই মুহূর্তে শ্রীনগর অনেকটাই যানজট মুক্ত, কারণ সকালের দিকে একটু যানজট কম থাকে। তাই সকাল সকাল আপনারা গুলমার্গে যদি যেতে চান তাহলে বেরিয়ে পড়বেন। আর যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য রাস্তাঘাট অনেক ভিজে দেখতেই পাচ্ছেন, আর যানজট একটু কম রয়েছে। শ্রীনগর থেকে সড়ক পথে 51 কিলোমিটার দূরে রয়েছে আমাদের স্বপ্নের ডেস্টিনেশন গুলমার্গ। প্রায় 8700 ফুট উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা এই ভূস্বর্গের আর এক গর্ব গুলমার্গ। যেতে সময় লাগবে মোটামুটি ধরুন 1.5 থেকে 2 ঘন্টার মতো। তাই সকাল সকাল আপনারা এই যাত্রাটা শুরু করবেন, ওখানে পৌঁছতেও দেরি হবে। আর এর যে প্রধান আকর্ষণ রয়েছে না, গন্ডোলা রাইড, সেটা করতেও আপনাদের অসুবিধা হবে। শ্রীনগর থেকে সড়ক পথে 51 কিলোমিটার দূরে প্রায় 8700 ফুট উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা গুলমার্গ। যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। জম্মু কাশ্মীরের পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত এই জায়গাটিতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। গরমের সময় যেমন ঠান্ডা আবহাওয়ায় মানুষ ছুটি কাটাতে এখানে আসেন, তেমনি শীতের সময় আসেন বরফ দেখতে। গুলমার্গের সড়কপথটি নিরাপত্তায় বেশ আঁটোসাঁটো, কারণ এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পাবেন ভারত পাকিস্তান LOC বর্ডার। সেদিকে পর্যটকদের যাওয়ার কোনো অনুমতি নেই। মেন রাস্তা থেকে আমাদের গাড়ি বাঁ দিকে টার্ন নিল। এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে গুলমার্গের দিকে। এখন এখান থেকে গুলমার্গের দূরত্ব 38 কিলোমিটার। পাহাড়ের ওয়েদার সত্যি অদ্ভুত। এই বৃষ্টি হচ্ছিল, এখন আবার রৌদ্র। ভগবান শিবের পত্নী দেবী পার্বতীর নামানুসারে যার ডাকনাম গৌরী থেকে এই জায়গাটির আগে নাম ছিল গৌরী মার্গ। 16 শতাব্দীতে তৎকালীন চগ রাজবংশের শাসক সুলতান ইউসুফ শাহ এটিকে গুলমার্গ নামে পরিবর্তন করেন, যার অর্থ গোলাপের পথ। আবার বৃষ্টি শুরু হয়েছে, সাথে আকাশটাও মেঘলা হয়ে রয়েছে। পাহাড়ের এই হচ্ছে এক বৈচিত্র্য, কখনো বৃষ্টি, কখনো রোদ, আবার কখনো আবারও বৃষ্টি। ভীষণ ঠান্ডা লাগছে এবারে, কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটছে। আর এতক্ষণ যে রোদ ছিল না, ভালো লাগছিল, কিন্তু রোদ চলে যাবার পরে আকাশ মেঘলা হয়ে এসেছে, আর সাথে সাথে ঠান্ডার পরিমাণও কিন্তু বাড়ছে। এই যে দূরে গাছগুলো, এই গাছগুলো একদম যখন আপনারা সেপ্টেম্বর অক্টোবরে আসবেন কিংবা
এপ্রিল মে মাসে, তখন এই গাছগুলো পাতায় ভরে যাবে। আর এই রূপ কিন্তু একটা অসাধারণ সুন্দর। গুলমার্গ যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়ালাম একটুখানি উষ্ণতার ছোঁয়া পেতে। এখানে কফি খাবো বলে দাঁড়িয়েছি। দূরত্ব যত কমছে ততই কিন্তু ঠান্ডা অনুভব করছি, তাই কফির কাপে এক কাপ চুমুক দিতেই হবে। এই ধোঁয়া ওঠা কফির কাপে এক কাপ চুমুক, এই ওয়েদারে নয়, এই যে কফিটা দারুণ লাগছে। আর এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর। পিছনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপেল গাছ। গুলমার্গ যাবার পথে রাস্তার ধারে এই একটা আপেল বাগানে দেখা পেলাম। এই দেখুন, এটা হচ্ছে আপেল বাগান আর এই হচ্ছে আপেল গাছ। এখন আপেল বাগানের আপেল ধরেনি, মার্চ মাসে এখানে ফুল ধরবে গাছগুলোতে। তারপর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনারা যদি আসেন না, এই গাছ একদম পুরো আপেলে ভরে থাকবে। আমরা কিছুক্ষণ আগেই বৃষ্টি সঙ্গে নিয়ে এগিয়েছিলাম, এখন আবার রৌদ্রোজ্জ্বল মুহূর্ত। সেই রৌদ্রোজ্জ্বল সোনালী রোদ্দুর গায়ে মেখেই আমরা এগিয়ে চলেছি গুলমার্গের পথে। এখান থেকে গুলমার্গের দূরত্ব এখনো 20 কিলোমিটারের মতো। কফির কাপে চুমুক আর আপেল বাগান দেখে আবারও এগিয়ে চললাম। গুলমার্গ থেকে দূরত্ব যত কমতে শুরু করলো, পাল্টে গেল চারিদিকের পরিবেশ, চারিদিকের দৃশ্যপট। রাস্তার দুপাশে পড়ে রয়েছে স্তূপাকারে বরফ। যত দূর চোখ যাচ্ছে, চারিদিকে কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন একবার। এখন আমরা চলে এসেছি ট্যাংমার্গে। শ্রীনগর থেকে যে গাড়ি আসুক না কেন, সমস্ত গাড়ি এই ট্যাংমার্গে এসে থেমে যাবে। এখান থেকেই বাকি রাস্তা এখানকার লোকাল গাড়িতে চড়ে পৌঁছতে হবে গুলমার্গ। এই মুহূর্তে চলে এসেছি ট্যাংমার্গে। ট্যাংমার্গ থেকেই আমাদের গাড়ি নামিয়ে দিল, অর্থাৎ এখান পর্যন্তই কিন্তু গাড়ি আসবে। গুলমার্গে যাবার এখনো দূরত্ব রয়েছে 13 কিলোমিটার, অর্থাৎ ট্যাংমার্গ থেকে গুলমার্গের দূরত্ব 13 কিলোমিটার। এখান থেকে আমরা ছোট গাড়ি নিয়ে যাব গুলমার্গের পথে। এখানে গাড়িওয়ালারা যারা রয়েছে, শ্রীনগর থেকে গাড়িতে করে আসার সাথে সাথেই চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরবে আর বলবে, দাদা আমার সাথে চলুন। এরকম একটা কথা বলে আপনাকে ফাঁদে ফেলবে। প্রথমে অনেক টাকা ভাড়া বলবে, তারপর বলবে এতগুলো পয়েন্ট নিয়ে যাব, এখানে নিয়ে যাব, সেখানে নিয়ে যাব। আলটিমেট কোনোটাই তারা নিয়ে যাবে না। তারপর মাথা ঠান্ডা রেখে এদের ফাঁদে পা না দিয়ে আপনি আপনার রেট বলুন। তারপর এদের থেকে একজনকে বেছে নিয়ে এগিয়ে চলুন গুলমার্গের দিকে। আর রাস্তায় একবার জ্যামটা দেখুন। প্রত্যেকের আজকে ডেস্টিনেশন হচ্ছে গুলমার্গ। রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি, মানে বুঝতে পারছেন, প্রত্যেকেই গুলমার্গের পথে। আজকে কিন্তু মারাত্মক ভিড় হবে গুলমার্গে, আর স্নোফলের চান্স রয়েছে 80%। এই হচ্ছে ট্যাংমার্গের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে ছোট গাড়িগুলোকে নিতে হবে, যে গাড়িগুলোতে চাকা বাঁধা হবে, কারণ উপরে যত উঠবেন না তত চারিদিকে বরফ পাবেন, আর বরফে গাড়ি স্লিপ করবার চান্স রয়েছে। আমরা এখান থেকে গাড়ি বুকিং করব। ট্যাংমার্গের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিয়ে নেবেন বরফে চলার জন্য জুতো আর শীতের হাত থেকে বাঁচার জন্য মোটা জ্যাকেট। সঙ্গে যদি ভালো শীতের জ্যাকেট আপনাদের থাকে তাহলে ভাড়া না করলেও চলবে, যেমন আমি জ্যাকেট ভাড়া করিনি। তবে বরফে পড়ার জন্য জুতো কিন্তু ভাড়া করতেই হবে, কারণ আপনাদের পরে আসা স্পোর্টস কিংবা ট্রেকিং শ্যু ভিজে গেলে ওটাই সারাদিন পরে থাকতে হবে, তখন ঠান্ডা আর বিরক্তিকর অসুবিধার সম্মুখীন হতে হবে। এবারে গাড়ির চাকায় চেন বাঁধা হবে। দেখুন, এই যে চাকাতে চেন বাঁধা হচ্ছে। এখন এই যে চেন বাঁধা হচ্ছে না, এটাই এখন আমাদের রক্ষা কবচ। যত উপরের দিকে উঠবো, চারিদিকে বরফ আর স্লিপ খাওয়ার সম্ভাবনা রয়েছে চাকা। এই যে দাদাটা, এই দাদার নাম হচ্ছে ওয়াইজের গাড়িতে চড়েই আজকে গুলমার্গের পথে চলেছি। কাশ্মীর না, এই জায়গার নাম কাশ্মীর হয়ে গেছে। যেখানেই যান শুধু টাকা আর টাকা। এখান থেকে একবার গাড়ি নাও, ওখান থেকে একবার গাড়ি নাও, আর শুধু গাড়িওয়ালাদের মোকা, আর পকেট হয়ে যাচ্ছে ফাঁকা। তাই কাশ্মীরে এলে স্লো টিপ একদম করবেন না। পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে গ্রুপ করে আসুন। এক্ষেত্রে মজাও প্রচুর পাবেন আর টাকাটা শেয়ার হয়ে গিয়ে খরচাটাও কম হবে।
শীতকালে যদি গুলমার্গ আসেন না, মানে কাশ্মীর আসেন, তার সৌন্দর্য তো এখানেই। গুলমার্গ ভ্রমণের নির্দিষ্ট কোনো সময় নেই। বছরের যে কোনো সময় এখানে এলেই এখানকার সৌন্দর্য বিভিন্ন রূপে আপনাকে মুগ্ধ করবে। সবচেয়ে আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল থেকে মে মাসে। তবে যারা বরফ দেখতে ভালোবাসেন কিংবা স্নোফল দেখতে কাশ্মীর যেতে চান, তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে যাবেন, কারণ এই সময়টাতে বরফে ঢাকা কাশ্মীরের অন্য রূপ। আর সব থেকে বেশি স্নোফল পাওয়ার সম্ভাবনা থাকে এই সময়টাতেই। আমাদের গাড়ি যত উচ্চতা পরিবর্তন করতে লাগলো, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য পরিবর্তন হতে শুরু করলো। রাস্তার দুধারে বরফের মোটা চাদর সরিয়ে ধীরে ধীরে আমাদের গাড়ি এক অপরূপ সৌন্দর্যময় পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলতে লাগলো। শীতকালে না এলে কাশ্মীরের সৌন্দর্য এই রকম অনুভব করতে পারবেন না। কাশ্মীর আসুন, শীতে আসুন, তারপর সেপ্টেম্বর অক্টোবরে আসুন, সেই সময় আবার আপেল দেখবেন। আবার এপ্রিল মে মাস করে আসুন, সেই সময় ল্যান্ডস্কেপ অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য আবার অন্য ধরনের, চারিদিকে সবুজ। এই যে গাছপালাগুলো দেখছেন না, বরফে ঢেকে রয়েছে, এগুলো আবার সে সময় সবুজে ভরে যাবে। সব মিলে এখানকার যে সৌন্দর্য, এখানকার যে দৃশ্যপট বারবার পরিবর্তন হয়। স্নোফল কিন্তু শুরু হয়ে গেছে, মানে যত উপরের দিকে উঠছি তত কিন্তু স্নোফল বাড়ছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই দেখুন আকাশটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। যত উচ্চতা বাড়ছে তত তাপমাত্রা কমছে, স্নোফল বাড়ছে, আর সাথে সাথে দৃশ্যপটেরও পরিবর্তন হচ্ছে। অসাধারণ সুন্দর। আর গাছের পাতাগুলো দেখুন একবার, বরফে ঢেকে রয়েছে পুরো। I love Kashmir! I love Kashmir! বরফে আসুন আর কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করুন। দারুণ সুন্দর এই দৃশ্য দেখুন একবার। ওয়াও! চারিদিকে বরফে বরফ, একদম দারুণ সুন্দর। চারিদিকের বরফে ঢাকা অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পথ হলো শেষ। আমরা চলে এলাম আমাদের গন্তব্য বরফের রাজ্য গুলমার্গ। স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এই দেখুন স্নোফল। সকালেই দেখেছিলাম, প্রেডিকশন ছিল 80% চান্স রয়েছে স্নোফল হওয়ার। আর যত উপরের দিকে উঠছি না ততই হাঁপিয়ে যাচ্ছি। ভীষণ ঠান্ডা, কিন্তু ঠান্ডা নয়, এখানকার প্রকৃতি অসাধারণ সুন্দর। আর এই প্রকৃতিকে উপভোগ করতে হলে অবশ্যই শীতকালে আসুন। গাড়ি থেকে নামার সাথে সাথেই শুরু হলো বেশ হুড়োহুড়ি। সিনেমার নায়ক নায়িকা কিংবা সেলিব্রিটিদের মতো চারিদিক থেকে লোকজন এসে ঘিরে ধরলো। নিজেকে তখন খুব সেলিব্রিটি বলে মনে হলো। আসলে এরা ছিল কেউ ফটোগ্রাফার, কেউ গাইড, কিংবা কেউ ঘোড়া চালক। এটাও এদের একটা নতুন স্ক্রিম, আর ফন্দি ফিকির করে প্রলোভন দেখিয়ে পকেট ফাঁকা করার খেলা। সারা বছর এটাই এদের রোজগারের উপায়। তবে চালাকি করে রোজগার করা আমি ঠিক মেনে নিতে পারি না। ওদের ফাঁদে একদম পা দেবেন না। ফাঁদে ফাঁ দিয়েছেন তো ব্যাস গেল, আপনার পকেট কেটে নেবে। এরপর এদেরকে পাত্তা না দিয়ে এগিয়ে চললাম কাশ্মীর তথা গুলমার্গের সবচেয়ে সেরা আকর্ষণ গন্ডোলা রাইডের দিকে। স্নোফলটা হচ্ছে দেখুন একবার, জানি না আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিনা, প্রচুর হচ্ছে, প্রচুর। এরপর গুলমার্গের সেলফি জোনে দাঁড়িয়ে ছবি তুলবো না তা কখনো হয়, কয়েকটা তুলেই নিলাম। এটা হচ্ছে গন্ডোলাতে চড়বার লাইন। দেখুন আজ কত ভিড় হয়েছে, কোথা থেকে শুরু আর কোথায় শেষ বোঝা যাবে না। এদিক ওদিক যেন একদম দুর্গাপুজোয় যেরকম ভিড় থাকে না, ঠিক তেমন গন্ডোলাতে চড়বার কিন্তু ভিড় রয়েছে। 1 ঘন্টার মতো হয়ে গেল লাইনে দাঁড়িয়ে রয়েছি, না এগোচ্ছি না পিছোচ্ছি। জানি না কতক্ষণে কেবল রাইডে সেই পয়েন্টটাতে গিয়ে পৌঁছবো। মানে জীবনটা লাইনে লাইন হয়ে গেল ভাই।
রেশনের দোকানে লাইন, আধার কার্ডের জন্য লাইন, সব দিকে লাইন। গন্ডোলা রাইডে দুটো ফেজ রয়েছে, প্রথম ফেজ আর দ্বিতীয় ফেজ। প্রথম ফেজে যাওয়ার জন্য টিকিট ভাড়া রয়েছে 810 টাকা পার হেড, আর দ্বিতীয় ফেজটি যাওয়ার জন্য খরচ পড়বে 1010 টাকা। আর দুটো ফেজ যদি একসাথে যান তাহলে পড়বে 1820 টাকা। এখন চারিদিকে যেহেতু স্নোফল হচ্ছে গুলমার্গে, তো সেই জন্য কিন্তু দ্বিতীয় ফেজটা বন্ধ রয়েছে, শুধুমাত্র প্রথম ফেজটাই আজকে করতে দেবে। এই গন্ডোলা কেবল কারে রাইড করার জন্য আগে থেকে অনলাইনে টিকিট বুকিং করে রাখবেন। অফলাইনে আগে টিকিট বুকিং করা যেত, কিন্তু কেবল কারের টিকিট নিয়ে এত বেশি স্ক্যাম হয়, মানে দালাল চক্র রয়েছে এখানে, তাদের হাত থেকে পর্যটকদের বাঁচানোর জন্য বছরখানেক হলো অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনার দিন আর সময় অনুযায়ী এই বুকিংটা অনলাইনে করে নেবেন অবশ্যই। অনলাইনে বুকিং লিঙ্ক, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন। গন্ডোলা কেবল কারে উঠবার সময় বুকিংয়ের কিউআর কোড স্ক্যান করা হয়। এক্ষেত্রে আগে থেকে টিকিট প্রিন্ট আউট কিংবা মোবাইলে রেখে দিতে পারেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর অপেক্ষার অবসান ঘটিয়ে একরাশ আনন্দ, উৎসাহ আর উন্মাদনা নিয়ে কেবল কারে চড়ে বসার সাথে সাথেই এক নৈসর্গিক অনুভূতির আর দৃশ্যের সম্মুখীন হলাম। উঠে পড়েছি গন্ডোলা কারে, এবারে আমরা চলেছি প্রথম ফেজে। দারুণ সুন্দর। যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। যেন কাঁচে ঢাকা রথে চড়ে হাওয়ায় ভেসে চলেছি। নিচে পাহাড়গুলোতে শেষ শুভ্র বরফের রাশি, আর বরফের চাদরে ঢাকা সারি সারি পাইন গাছ। এটাই তো কাশ্মীরের সৌন্দর্য, এটাই তো গুলমার্গের সৌন্দর্য। এটার জন্যই তো গুলমার্গে পর্যটকদের ছুটে আসা। এই সুন্দর দৃশ্য কাঁচে ঘেরা ছোট্ট বাক্সের মধ্যে থেকে দেখে মন ভরছিল না, তাই কাঁচের পাল্লা নামিয়ে তীক্ষ্ণ ফলার মতো শীতের মধ্যে হাতটাও বাড়িয়ে ক্যামেরার লেন্সকে এগিয়ে দিলাম। আর যা দেখলাম আপনাদের হাতে থাকা 6 ইঞ্চি স্ক্রিনে নিজেরাই দেখুন। গুলমার্গের গন্ডোলা হলো এশিয়ার সর্বোচ্চ আর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার রাইড। এখানে দুটো ফেজ রয়েছে। 1998 সালে তৈরি হওয়া প্রথম ফেজটি 8500 ফুট উচ্চতায় গুলমার্গ থেকে কংডুগরি পর্বত পর্যন্ত নিয়ে যাবে। এরপর 2005 সালে তৈরি হওয়া দ্বিতীয় ফেজটি কংডুগরি থেকে 13500 ফুট উচ্চতায় আফারওয়াত পর্বতশ্রেণী পর্যন্ত নিয়ে যাবে। আপনারা কাশ্মীরে এলে এই গন্ডোলা রাইডটা কিন্তু মিস করবেন না। এখন গন্ডোলা কেবল কার চড়ে চলে এসেছি 8500 ফুট উচ্চতায় অবস্থিত কংডুগরি পর্বতশ্রেণীতে। এবার এখানে আমরা বরফে এনজয় করব, চারিদিকটা ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো। চলুন, নেমে পড়লাম গন্ডোলা রাইড থেকে। ওয়েলকাম টু গুলমার্গ। গুলমার্গে আসুন আর গুলমার্গের এই সৌন্দর্য আপনি উপভোগ করুন। এইখানে এসে দেখুন কত সুন্দর এখানকার প্রকৃতি, সাদা বরফের চাদরে ঢাকা এখানকার প্রকৃতি। এই হচ্ছে জান্নাত। দেখুন একবার কেন বলা হয় পৃথিবীর ভূস্বর্গ এই কাশ্মীরকে। এস্কিমোরা যেমন বরফের ইগলু তৈরি করে, ঠিক তেমনই কাঁচের তৈরি ইগলু এখানে এসে চোখে পড়ল। নব দম্পতিরা যারা কাশ্মীরে হানিমুনে আসবেন, কিংবা যে কোনো বয়সের কাপেলরা এখানে বসে কফির কাপের উষ্ণতায় কিছুটা সময় কাটাতেই পারেন। আমি জীবনে এখনও সিঙ্গেল, আর আজ কাঁচের এই যে ইগলু এটা বন্ধ থাকায় ভিতরে বসে কফি খাওয়ার সুযোগ হয়নি। তাই বাড়ি থেকে আনা চায়ের কাপ, টি ব্যাগ আর হোটেল থেকে নেওয়া গরম জল দিয়ে নিজেই বানিয়ে নিলাম গরম গরম চা। গুলমার্গের এত সুন্দর পরিবেশ, স্নোফল, সঙ্গে গরম চায়ের কাপে চুমুক। সেদিন গুলমার্গের তাপমাত্রা ছিল -13 ডিগ্রি। হ্যাঁ, ঠিকই শুনছেন, -13 ডিগ্রি। এত ঠান্ডা আর কন্টিনিউ এত স্নোফল হচ্ছে, সেদিন গরম চায়ের কাপে চুমুকটা আমার খুবই প্রয়োজন ছিল। রাস্তাতে যেমন বালি পড়ে থাকে না, এখানে ঠিক তেমন বরফ পড়ে রয়েছে, শুধু সাদা বরফ আর বরফ। দেখুন একবার চারদিকটা, ওহ, অপূর্ব সুন্দর এই জায়গা গুলমার্গ।
পুরো জমে গেছে গুলমার্গ। এই স্নোফল আর বরফ দেখার জন্য প্রতি বছর শীতের সময় গুলমার্গে হাজির হন দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা। দেখুন একবার মানুষের ভিড়টা। শীতকালে এই জায়গায় স্কিইং, স্নোবোর্ডিং, ঘোড়ায় চড়া, হিল স্কিইং, স্নো স্কুটার সহ বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোর মজা নিতে পারেন। এইখানে এসে স্নো রাইডও করতে পারেন। এইখানে এসে আপনারা স্নো বাইক চড়বেন। দেখুন এখানকার প্রাইস কিন্তু গভর্নমেন্ট রেটের ফিক্সড রয়েছে। শর্ট ট্রিপে কিন্তু 1000 টাকা নেবে, আর লং ট্রিপে 2000 টাকা। একটা গাড়িতে কিন্তু একজনই বসতে পারবে। আর এখানে এসে এটা অবশ্যই করবেন, কারণ এটা অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এই যে এইগুলো হচ্ছে স্নো বাইক। ওয়েদার খারাপ থাকার জন্য সেদিন স্নো বাইকে ঘোরানো বন্ধ করে দেয়া হয়, তবে এই আফসোসটা পরের বার এসে ঠিক মিটিয়ে নেব। তাই আমরা স্লেজিং রাইডটাই করলাম, আর এটা করবার সময়তে ভীষণ মজা হলো। এবারে এই স্লেজ গাড়িতে এবার আমরা চড়বো। চারিদিকে বরফ আর তার মধ্য দিয়ে স্লেজ গাড়িতে চলেছি, এক আলাদা অনুভূতি বস। এই দেখুন কোমরের ব্যথা, পেটের ব্যথা, মনের ব্যথা সব ভালো হয়ে যাবে এখানে এলে। এবারে আমি স্লেজ গাড়ি টেনে নিয়ে যাব, চলুন। এখানকার মানুষরা কিভাবে কষ্ট করে সেটাই আমি আপনাদের দেখাবো। দাদা ভালো লাগছে তো? এসো। দাদা কেমন লাগছে? চারিদিক ঘুরে আর বরফের মধ্যে হই হুল্লোড় করে এবারে খিদে পেয়ে গেছে। এখানে খাবারের কয়েকটা দোকান রয়েছে, তবে খাবারের রেট প্রচুর হাই। আপনারা যখন এখানে আসবেন তখন সঙ্গে করে খাবার নিয়ে চলে আসবেন। তাই হোটেল থেকে সঙ্গে করে আনা খাবার খেয়ে এবারে লাঞ্চটা সারব। ফ্রাইড রাইস রয়েছে আর চিলি চিকেন রয়েছে। দারুণ টেস্ট। यार मैं तो आते ही गिरी थी, नीचे ही गिरी थी वो भी सबसे। यार अभी गुलमार्गे বসে লাঞ্চে খাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর কি চাই জীবনে? গুলমার্গের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বেশ কয়েকটি বলিউড সিনেমা ইয়ে জাওয়ানি ইয়ে দেওয়ানি, ফ্যান্টম, হাইওয়ে, জব তাক হ্যায় জান, হায়দার সহ বিভিন্ন সিনেমা শুটিং হয়েছে এইখানেতেই। অনেককেই বলতে শুনেছি আমি সুইজারল্যান্ড যাব। আরে মশাই, ছাড়ুন সুইজারল্যান্ড, আমাদের দেশেই রয়েছে সুইজারল্যান্ড। আমাদের দেশের গর্ব, ভূস্বর্গ কাশ্মীর। একবার ঘুরে আসুন, দেখুন এখানকার সৌন্দর্য। দুহাত ছড়িয়ে মুক্ত আকাশে চিৎকার করে বলে উঠবেন, আই লাভ ইউ কাশ্মীর, আই লাভ ইউ। আমি তমাল, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের প্রিয় ইউটিউব ভ্রমণ সংক্রান্ত চ্যানেল ট্রাভেল উইথ তমাল। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার, এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে ভ্রমণ সংক্রান্ত এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে কাশ্মীর সিরিজের অন্য পর্ব নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। গুলমার্গের ওয়েদার ক্রমশ খারাপ হয়ে আসছে। প্রত্যেককে তখন গন্ডোলা করে নিচে নামার নির্দেশ দেওয়া হচ্ছে। তাই আবারও গন্ডোলায় চেপে নিচে নেমে এলাম। তারপর গাড়িতে করে চারিদিকে শেষ শুভ্র বরফে ঢাকা অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একরাশ আনন্দ, উৎসাহ
আর দারুণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে হোটেলের পথে রওনা দিলাম। আর যাবার সময় এখানকার প্রকৃতিকে বলে গেলাম, তোমার এই রূপে কিংবা অন্য রূপের সৌন্দর্যে মুগ্ধ হতে আবারও ফিরে আসবো।